আসসালামু আলাইকুম, আমি তাহমিদ। এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগত। এটা আমরা ইনসার্ট থেকে সিম্বলের ভেতরে গেলে পাই। আমরা জানি ইনসার্ট থেকে যে সিম্বলের ভেতরে অনেক ধরনের সিম্বল থাকে, এর ভেতরে ক্রস চিহ্ন এভাবে খুঁজে নিতে পারি। হ্যাঁ, তো এই দুইটা টিক চিহ্ন একটা, ক্রস চিহ্ন একটা, আর একটা জাস্ট ইউজ করা হয়েছে সিম্পলি জিরো বা ও, সেগুলো ইউজ করা হয়েছে। তো এখানে আমার যেহেতু আমি ড্রপ ডাউন ইউজ করেছি, এখানেও সেমভাবেই করছি। তো এটুকু সিলেক্ট করলাম, করার পরে ডাটা ট্যাবে যাব, এরপর এটা ওই যে ডাটা ভ্যালিডেশনে যাব, লিস্ট সোর্স দিয়ে দেখাই দিতে পারি লিস্টটা, অথবা আমি এখানে জাস্ট এই জিনিসগুলা যেগুলা কপি করেছিলাম পেস্ট করেও দেখাতে পারি। তো আমি আর সোর্স দেখাচ্ছি না, আমি এটা কপি করে নিই আরও আগে থেকে। তো এগুলো কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আবার একটু সিলেক্ট করছি, করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট, আর এখানে ওই লিস্টটা পেস্ট করে দিচ্ছি। ওকে, দিয়ে ওকে করলাম, তাহলে এখানে আমার ওইগুলা চলে আসবে। ওকে, এই আর কি, এই লিস্টগুলো আমার এখানে চলে আসবে, এখান থেকে আমি চুজ করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে, চুজ তো করলাম, এখানে কিছুটা লিখি, টেক্সট লেখার ফন্টগুলো একটু ছোট করে দিলে হয়তো হবে, ভালো লাগবে। তো এখানে এগুলো ড্রপ ডাউন এখন কাজ করছে, ঠিক আছে। বাট এখন বিষয় হচ্ছে যে আমি যখন কোনো এখান থেকে সিলেক্ট করব যে কাটা বা টিক চিহ্ন, সেগুলো যেন ফরম্যাটিং হয় অটোমেটিক। যেমন এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছিলেন যে এটা টিক চিহ্ন সিলেক্ট করলে অটোমেটিক সবুজ হয়ে যাচ্ছে টিক চিহ্নর কালার, আর ক্রসটা সিলেক্ট করলে রেড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখানে হচ্ছে না, তো সেটা আমার ফরম্যাটিং করে দেখা দিতে হবে। তো এখানে এটা সিলেক্ট করে, যেহেতু এগুলো সব সেম হবে, এটা না, কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট এই ঘরগুলো সিলেক্ট করছি যেগুলোতে আমার এই ক্রস বা টিক চিহ্নগুলো বসবে। এগুলো সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট যেটা করব, হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্ট, আমি এখানে এগুলো সবগুলো একসাথে পেস্ট করলাম। বাট প্রথমে থাকবে এইটা, যে এটা যদি টেক্সট খুঁজে পায় সে, ঠিক আছে, এই টেক্সটটা আসলে অটোমেটিক যেন আমার ফরম্যাটিংটা কি হবে, আমি কাস্টম ফরম্যাটিংয়ে যে দেখাই দিচ্ছি যে আমার এটার কালার কি হবে, কালারটা হবে সবুজ। আপনি আপনার ইচ্ছা মতো কালার দেখাতে পারেন অবশ্যই, এবং এটা হবে বোল্ড, এটা মোটা হবে। তো এইভাবে দেখিয়ে দিলাম, ওকে করলাম, এটা একটা ফরম্যাটিং করলাম। আবার ঠিক একইভাবে হাইলাইট সেল রুলসে গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্ট, এখন দিব হচ্ছে ক্রস চিহ্ন যদি আসে তাহলে কি হবে, এটা আবার ফরম্যাটিং দেখা দিচ্ছে, ফন্ট রেড হবে, আর এটা বোল্ড করে দিই, বোল্ড। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এখন কিন্তু এটা কাজ করতেছে। এখন আমি যদি এটাকে যে ক্রস চিহ্ন দিই, অটো লাল হয়ে যাচ্ছে, এটাকে টিক চিহ্ন দিলে সবুজ হচ্ছে, এরকম। কিন্তু একটা জিনিস হচ্ছে না, সেটা হচ্ছে আমার যে ক্রস থেকে আমি যখন পেন্ডিং বা জিরো দেখাচ্ছি বা নর্মালি দেখাচ্ছি, তখন টেক্সটটা থাকবে, আর টিক দিলে এটা কাটা হয়ে যাবে, আর ক্রস দিলে এটাকে মানে যে কালারটা চেঞ্জ হচ্ছিল এখানে যেগুলো ছিল আর কি, এটা করব আর কি, যে এরকম কাটা হয়ে গেলে এই ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা করার জন্য যেটা করব, এটা কিভাবে করতে হয় সেটা আগে একটু দেখে নিই। যেমন আমি যখন এটা কাটছি, ওকে, সো আমি যদি এরকম দেখাই যে এখানে যে সেল আছে এটা কত, B14, তাই না? তো আমি যদি একটা রুলস দিই, এখানে জাস্ট দেখানোর জন্য আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, যে এই ঘর অর্থাৎ B14 ইকুয়াল, আমি যদি দেখাই দিই যে এই যে টিক চিহ্নটা যদি দেখাই দিই, এটা যেহেতু টেক্সট, সো ডবল কোটে দিলাম, তাহলে দেখেন এটা ফলস আসছে এখানে। এখন তার মানে এই ঘরে টিক চিহ্ন নাই, বাট আমি যখন টিক চিহ্ন দেখাবো তখন এটা এখানে ট্রু আসতেছে। ঠিক আছে, জাস্ট এই ট্রু ফলস ইউজ করে কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করে আমরা জানি। সো এইভাবে কপি করে নেবেন, এভাবে একটা ফর্মুলা লিখে কপি করে নেবেন। কপি করে নিয়ে যেটা করবেন, এই যে টেক্সটগুলো ফরম্যাটিং হবে সেটা জায়গাটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস,
ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু বি ফরম্যাট, এখানে জাস্ট ওই ফর্মুলাটা পেস্ট করে দিবেন। ওকে, তার মানে টিক চিহ্ন সমান এই ঘর সমান সমান টিক চিহ্ন হইলে এই লেখার উপর কি ইফেক্ট আসবে, মানে টিক চিহ্ন দিলে আমার এই লেখাটা কি ফরম্যাটিং হবে সেটা। এটা আমি ফরম্যাটে দেখা দিচ্ছি। মনে করেন লেখাটা কেটে যাবে, এই যে কেটে যাবে, আর গ্রিন কালার হয়ে যাবে, এইটুক এটুক দিতে পারি, এটা একটা ফরম্যাট যে এরকম হয়ে যাবে। ওকে, দিয়ে আমি এটা ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে এখানে যখন টিক চিহ্ন নাই, এবার কাটা আছে তখন কিছু নাই, বাট যখন আমি টিক চিহ্ন দিচ্ছি তখন অটোমেটিক এটা এরকম হয়ে যাচ্ছে। আর এই ফর্মুলা লাগবে না, এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়েছিলাম, বাট এটা ইউজ করি। আর একটা যে ক্রস দিলে কি হবে, সো আবার একটু সিলেক্ট করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ফর্মুলা, এখানে এসে পেস্ট করলাম যে কাটা চিহ্ন হলে কি হবে সেক্ষেত্রে আমি দেখাবো। আবার একটা ফরম্যাটিং করে দিই যে আবার রেড কালার হয়ে যাবে, ফিল কালারও দিতে পারি যে রেড কালারের পাশাপাশি এটা ফিল কালার একটা হবে, সেই ফিল কালারটা মোর কালার, মনে করেন এই ধরনের একটা ফিল কালার হবে। ওকে ওকে, আচ্ছা নর্মালের সাথে তো একটা কন্ডিশন দেওয়া হয়নি, নর্মালের সাথে একটা দিয়ে দিই যে নর্মাল থাকলে কি হবে, অর্থাৎ এখানে শূন্য এরকম ও থাকলে কি হবে, তাই না? আচ্ছা, তো এখানে দেখায় দিই যে ও থাকলে কি হবে সেটাও কপি করে, বা জাস্ট তিনটা কন্ডিশন দেখায় দিতে হবে। আমি সেম আবার নিউ রুলসে যাচ্ছি, ইউজ ফর্মুলা টু বি ডিটারমাইন্ড, এখানে পেস্ট করে দিলাম, আর এখানে ফরম্যাটিং করে দিচ্ছি। কোনো ফরম্যাটিং নাই, মনে করেন এখানে সিম্পল থাকবে, অটোমেটিক, সব অটোমেটিক, ফিল কালার, নো ফিল কালার বা হোয়াইট। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন এটা কিন্তু এভাবে কাজ করছে আমাদের, যেটা টিক চিহ্ন দিলে আমার এটা গ্রিনটা কাজ করছে, রেডটা দিলে কেটে যাচ্ছে, আর জিরো দিলে কোনো কিছু নাই। তো সেম জিনিসটাই আমরা জাস্ট অ্যাপ্লাই করতে পারি সব জায়গায়, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম, আর এই ফরম্যাটিংটাও আমরা জাস্ট এখান থেকে চাইলে ফরম্যাটিংটা ফরম্যাট ব্রাশ দিয়ে দেখাই দিতে পারি। তো এটা আবার আরেকটা আমি ফরম্যাট এখানে দেখাই দিচ্ছি, এভাবে প্রত্যেকটার ফরম্যাট আমাদের জাস্ট একটু দেখা দিতে হবে একবার, এই আর কি। কিছু টেক্সট এখানে দিয়ে দিই যাতে ভরাট ভরাট লাগে জিনিসটা। এখন একটু চেঞ্জ করে দেখি। ওকে ফাইন, কাজ করছে। এটাও চেঞ্জ করি, হ্যাঁ কাজ করছে। যেটা হয়ে গিয়েছে ঠিক, যেটা করব না বা কোনো প্রবলেম বা যেটাই আপনি স্ট্যাটাস দিতে চান, কাটা কোনো স্ট্যাটাস হলে এটা, নর্মাল থাকলে এরকম। আর এখানে জাস্ট আপনি আপনার সিম্পল নোট ইউজ করতে পারেন, যে কোনো ফরম্যাট আপনি ইউজ করতে পারেন। আমি এখান থেকে আপাতত মেবি এই ধরনের একটা দেখা দিচ্ছি। ওকে, তো হয়ে গেল। এখন একটু জুমটা একটু কমায় নিই 100%-এ, হ্যাঁ ঠিক আছে। গ্রিড লাইন অফ করলে যে আমাদের মোটামুটি একটা প্ল্যানার কিন্তু রেডি। তো এখন যেটা করা যায় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যে সাদা অংশটুকু আছে এগুলো সিলেক্ট করে নিয়ে এইভাবে মাউস দিয়ে একটু সিলেক্ট করে নেন, কন্ট্রোল প্রেস করে এই সাদা অংশটুকু, এগুলো আপনি অন্য কোনো কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, মনে করেন ম্যাচ করে এরকম কোনো কালার। আর বাকিটা নিচের অংশটা এভাবে আমরা হাইড করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে হয়ে গেল। আর এটুকু একটা দুইটা ডিলিট করে দিই, এত ফাঁকা দরকার নাই। সো তো ডিজাইন করাটা একটু সময় সাপেক্ষ বিষয়, একটু সময় লাগে আর কি। যত সময় দিয়ে ডিজাইনটা করবেন তত সুন্দর হবে। তো যদি কেউ মনে করেন যে এত ডিজাইন করতে সময় নাই, করতে পারবেন না, তো অসুবিধা নাই। আমরা এই ডাউনলোড লিঙ্ক, এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন ইজিলি। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি কোন রিলেটেড ভিডিও পেতে আগ্রহী সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।